স্যার এখানে স্যার আমি শুনলাম যে উপর থেকে একটা মহিলা পড়ে গেছে এবং ওই মহিলাটা বুড়ে গেছে। তারপর তো আস্তে আস্তে লোকজন জমা হয়েছে পরে পুলিশ আইছে। পুলিশ আইয়া তার কাছে একটা মোবাইল ছিল, মোবাইলটা ভালো ছিল, সেই মোবাইল দিয়া তার মা ভাই এগুলো সব মোবাইল করছে। মোবাইল করার পরে তারপর তার মা আইসে বা ভাই আইসে আইয়ে কান্নাকাটি করছে, বহুত লোকজন আইসে ধরে গেছে। তারপরে ওই পুলিশে নিয়ে গেছে, পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে। এই জানি এখন কি আসছে আর কি জানবো কোন আসছে আর। এই মেয়েটা নাকি এই বাসায় থাকতো না বা এই বাসার কেউ না, তাহলে ও বাসায় কিভাবে ঢুকলো? আসলে গেটে তো সিকিউরিটি গার্ড ছিল। মেয়েটা এই বাসার না, ঠিক আছে, মেয়েটা থাকে বাইরে। শুনলাম যে ওই একটা ওই ছেলে না ওই কি কোন ধরনের কত বয়স তাও জানি না, উনি নাকি মোবাইল করে নিয়ে আইছে এই মেয়েটার, মোবাইল করে নিয়ে আইছে। এখন কয়তলায় থাকে তাও জানি না। মানে এই বাসার ছেলেটাকে মোবাইল করে নিয়ে আসছে। এই বাসার ছেলে মোবাইল করে ওই মেয়েটাকে নিয়ে আইছে। ওই ছেলে কয়তলায় থাকে জানো? তাও আমি সঠিক জানি না স্যার। শুনছি 10 তলায় নাকি থাকে, 9 তলা না 10 তলা জানি, ওখানে থাকে, ভাড়াটিয়া হিসাবে থাকে। ভাড়াটে। জি। নাম জানেন ছেলেটা? না না আমি নামও জানি না। একটা প্রশ্ন, আসলে আপনার তো সিকিউরিটি গার্ড গেটে থাকেন, আপনারা মানে ওই ওই গেটেও একজন সিকিউরিটি গার্ড ছিল আছে। থাকা অবস্থায় কিভাবে আসলে বাসা মেয়েটা ঢুকলো অপরিচিত? সেটা আমি কি করে বলবো, কারণ আমি তো এখানে থাকি। আমার বাইরের লোক আসলে মহিলা আসুক বা পুরুষ আসুক, আমরা তার জিজ্ঞেস করি এবং তার ঠিকানা নিই, কোথায় যাবে, কিভাবে কোথায় যাবে, এবং আমরা তার পুরোপুরি ডিটেলস ঠিকানা নিয়ে তারপর ছাড়ি। আর উনি কিভাবে কি ছাড়ছে তা তো আমি বলতে পারবো না স্যার। এটা যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে আপনাদের কি বিচার চান? হত্যাকাণ্ড যদি হয়ে থাকে স্যার, এটা সঠিকভাবে বিচার করা উচিত এবং উচিত শিক্ষা দেওয়া উচিত যে এই ধরনের কোনো অকারণ যেন আর কোনোদিন না ঘটে কোনো জায়গায়। এটা সঠিক বিচার হওয়া উচিত স্যার।